এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম সেলফি উইথ এলফি। আমি চলে এসেছি আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগের কন্টেন্টটা একটু অন্যরকম। শ্রাবণ মাসের সোমবার আজকে, আর আমি চলে এসেছি ভূতনাথে এসে আজকে ভূতনাথ মন্দিরে একটু শিবের পুজো দেওয়ার প্ল্যানিং রয়েছে। আর আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আরেকজন এসছে, তার সাথে তোমাদেরকে দেখা করিয়ে দেব। দেখো, এই যে রাস্তার ওপারে রয়েছে লোপাদি, সবার প্রিয় লোপাদি। এই যে লোপাদিও চলে এসছে আমাদের, মানে আমার সাথে লোপাদিও চলে এসছে। আর আরেকজন আছে, এই যে দাদা ছাড়া আমাদের এই ব্লগটা কিন্তু সম্ভবই হতো না। দাদার সাথে চলে এসছি আমরা তিনজন মিলে। এগিয়ে যাব এখন ভূতনাথ মন্দিরের পেছনে গঙ্গার ঘাট, খুব সুন্দর লাগছে, হাওয়া বইছে খুব সুন্দর। তো চলো যাওয়া যাক এখন ভূতনাথ মন্দিরে, খুব সুন্দর সাজানো রয়েছে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। আজ শ্রাবণ মাসের সোমবার, তবে সারা বছরের তুলনায় শ্রাবণ মাসেই এখানে অসম্ভব ভিড় হয়। শুধুমাত্র যে মন্দিরের জন্য বা পুজো দেওয়ার জন্য তা কিন্তু নয়, এখানে ভিড় হওয়ার আরেকটা কারণ হলো এই শ্রাবণ মাসে এখানে মেলাও বসে। দেখে মনে হবে যে কোনো বড় দুর্গাপুজোর থেকে কিছু কম নয়। মেলার মধ্যে দিয়ে ভিড় ঠেলে আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি। আমাদের যা মনে হচ্ছে এখনও 2 থেকে 3 মিনিট লাগবে হেঁটে যেতে। আর এই শ্রাবণ মাসের মেলার জন্য কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা, যেটা দেখে মনে হচ্ছে হ্যাঁ, আমাদের বাঙালিদের ফেস্টিভ মোড সারা বছর ধরে চলে। এরই মাঝখানে দুজনের চোখে পড়লো, মানে আমার আর লোপাদির দুজনের চোখে পড়লো, রাস্তায় দাঁড়িয়ে এই দিদি টিকা লাগাচ্ছে। যারা ভক্তরা যাচ্ছে তারা ম্যাক্সিমামই এই দিদির কাছ থেকে এভাবে টিকা পরে তারপর যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। তো সেই মতো আমি আর লোপাদিও দাঁড়িয়ে পড়লাম টিকা লাগাবো বলে। বেশ ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছে থাকলেও সম্ভব হচ্ছিল না, আজ ফাইনালি মন্দিরে আসার সুযোগ পেলাম। আমার টিকা লাগানো মোটামুটি হয়ে গেছে, এরপর আমরা এগিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। খুব ভিড় ঠেলে আমরা চলে যাচ্ছি, আমরা রাস্তায় বিভৎস ভিড়। সবাই মানে খুব আশা নিয়ে এসছি আমরা মন্দিরের ভেতরে যাব, কিন্তু বুঝতে পারছি না এই ভিড়ের মধ্যে দিয়ে কী করে যাব। তোমাদেরকে সামনে দেখাচ্ছি আমি, বাবা এগিয়ে দেবে একদম, লোপাদিও তাই বলছে। তো সামনে যত যাচ্ছি ভিড় তত বাড়ছে। চলো ভেতরে যাওয়া যাক। আর এখানটা পুরো মনে হচ্ছে যেন ফেস্টিভ মোড অন হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমাদের দুর্গাপুজোয়, কলকাতার দুর্গাপুজো অলরেডি শুরু হয়ে গেছে এখানে শ্রাবণ মাসে এই ভূতনাথ দিয়ে। সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে লোকে গিজ গিজ করছে। দেখি দিদি, গ্রিন কালারের চুড়ি আছে, চুড়ি না, এটা আমরা প্রায় মন্দিরের সামনে পৌঁছে গেছি ভিড় ঠেলে। এরপর যে কোনো একটা দোকানে ঢুকে আমাদেরকে পুজো দেওয়ার জন্য প্রসাদটা কিনে নিতে হবে। আমরা দুজনে একটা ফাঁকা দোকান দেখে ঢুকে পড়েছি পুজোর ফুল, মালা, প্রসাদ এগুলো নেওয়ার জন্য। মোটামুটি সবই সাজিয়ে দিল দাদা। এরপর যেটা করব, একটু লাইন দিতে হবে। আমরা লাইনে দাঁড়িয়ে তারপর পুজোটা দেব। আর তার সঙ্গে সঙ্গে বাবার মাথায় ঢালার জন্য জলটাও নিয়ে নিলাম। এই যে বাঁশের যে ব্যারিকেড করা রয়েছে, এর ভেতর দিয়ে ঢুকে পড়লাম। একটু এগিয়ে গেলেই লাইনটা শুরু হয়েছে। চলো দেখা যাক কতটা লাইন আছে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর যত এগোচ্ছিলাম লাইন কিন্তু তত বাড়ছিল। তবে আজ আমাদের দুজনের মনের দৃঢ় বিশ্বাস বাবা ঠিক আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, তাই লাইনে দাঁড়াতে আমাদের বিন্দুমাত্র কষ্ট হয়নি। আমরা অনেক দিন ধরেই ঠিক করেছিলাম, ফাইনালি আজকে আসতে পারলাম। তো যাই হোক, ভেতরে যাই, দেখা যাক ভেতরে লাইনটা কতটা বাড়ে।
আমরা ভূতনাথ মন্দিরের প্রবেশদ্বার দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে দেখতে যত এগোচ্ছি ভিড় কিন্তু তত বাড়ছে, তবে আমাদের আস্থা আছে বাবার কাছে ঠিক আজকে পৌঁছতেই হবে। এই জন্যই দুজনে মিলে এভাবে ভিড়ে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়, তবে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ঠিক এগিয়ে যাব। মন্দিরের ভেতরে এসে যেটা দেখলাম, এখানে ছোট ছোট রেলিং করা আছে। রেলিং ধরে ধরে এঁকে বেঁকে এগিয়ে চলতে হবে। এখানে প্রায় মিনিট 15 মতন আমরা লাইন দিলাম এগিয়ে যাওয়ার জন্য। সামনে যে রেলিংগুলো আছে এই রেলিংগুলো ধরে ধরে আমরা সোজা এগিয়ে যাব। আর এইটা হচ্ছে যজ্ঞকুণ্ড, মানে পুজোর সময় যে যজ্ঞ করা হয় এইটা হচ্ছে সেই যজ্ঞকুণ্ড। এটা এগিয়ে আমরা সোজা চলে যাব ভেতরে যাওয়ার জন্য। এই মন্দিরের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেটা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা। এই মন্দিরে জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি করা হয়। এই যে সামনে ভিড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল মন্দির। এই ভিড় ঠেলে এগিয়েই বাবার মাথায় জলটা দিতে হবে, আর সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি ভূতনাথেরই আরেকটা বিখ্যাত জায়গায়। মানে এই দোকানে একদম ছোট্ট আয়োজন দোকানটার, এই দোকানে খুব ভালো লিট্টি চোখা পাওয়া যায়। তো সেই জন্যই এখানে চলে এলাম ভিড় ঠেলে। এই এখন লিট্টি তৈরি হচ্ছে, আর আমরা যেটা করেছি লিট্টি অর্ডার করে এখন দাঁড়িয়ে থাকতে হবে, তার কারণ প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানেও। এখানে লিট্টি তৈরি হয়, আর একদম যে প্রসেসটা হচ্ছে এখন লিট্টিতে একদম অরিজিনাল গাওয়া ঘিতে ডিপ করে এভাবে লিট্টিগুলোকে স্ম্যাশ করে করে একটা একটা করে প্লেটে তুলে দেয়। আর তার সাথে রয়েছে চোখা। এই যে এখন চোখা দিচ্ছে। হয়ে গেছে আমাদের প্ল্যাটার রেডি, চলে আসবে এখন লিট্টি। এখানে লিট্টি তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো অসাধারণ লেগেছে। এছাড়াও এখানে আরেকটা জায়গায় কেসার টি পাওয়া যায়, এরপরে আমরা ওটা ট্রাই করব। কেসার টি ট্রাই করব এরপর। কথা মতন এই ভিড়ের মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক, আমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা।